হ্যালো, গুড মর্নিং অল দ্য ফ্রেন্ডস। তোমরা কি উঠে পড়েছো? সবাই চা খাওয়া হয়ে গেছে? তোমাদের কবিতা এসছে রান্নাঘরে। দেখো, আমার তো রান্না হয়েই গেল। এই দেখো, একটা রান্না করছি। তেলের পরে আমার পোটা কাটা সব হয়ে গেছে। আমার বড়মশাই তো করে দেয়, জানো। আমার এই যে একটা রান্না করছি আজকে। তেলের উপরে সাদা জিরে ফোড়ন দিয়ে কাঁচকলা আলু ভাজা ভাজা করলাম, করে তার মধ্যে স্বাদ মতন লবণ, হলুদ, লঙ্কা আর জিরের গুঁড়ো দিয়েছি, আর অল্প একটু মিষ্টি দিয়েছি। এরপরে আমি জল দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার আজকে একটা রান্না। এবার আর একটা করবো। আজকে করব ডিম। অনেক দিন ডিম খাই না। আর এখন না জ্যান্ত মাছের ঝোলে ওই জ্যান্ত মাছে না পোকা থাকে। এবার আমার এই যে ডিম আলু সিদ্ধ করে সেগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল দিয়েছি। তেলের পরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, দেখো, আর দিলাম, আর দেবো লঙ্কা, চেরা লঙ্কা, তারপরে দেবো জিরের গুঁড়ো দেবো। তোমরা কেমন রান্না করো জানি না, আমি আমার মতন রান্না করছি, দেখো। আর এখানে দেবো একটু আদা বাটা দেবো। কালকে আদাটা মিক্সি করে রেখেছি। এই দেখো, আদা বাটা দিলাম। তারপরে দেবো লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। তারপরে একটু জল দিয়ে দিলাম, নাহলে একদম শুকিয়ে যাচ্ছে। শুনতে পাচ্ছ? আমি তো কথা আস্তে আস্তে বলি, সবাই বলে শোনা যায় না। এইবার দেবো স্বাদ মতো লবণ। এই দেখো, স্বাদ মতন দিয়েছি লবণ। এরপর দেবো হলুদ দিয়ে মশলাটা কষবো ভালো করে। এই দেখো, হলুদ দিলাম। এইবার মশলাটা কষা কষা হবে একদম। মশলাটা ভালো করে কষে তেলটা যে ছাড়বে, তেল ছেড়ে গেছে। এরপর আমি ডিম আলু সব আমি দিয়ে দিলাম। দিয়ে জল দিয়ে দিলাম, আর একটু জল লাগবে। এটাকে ভালো করে নাড়াচাড়া করব। দেখো, কালারটা দেখো কি সুন্দর এসছে, তাই না? আর একটু জল দেবো সামান্য, একটু ফুটবে। একদম শুকনো শুকনো রান্না করব। এই ব্যাস হয়ে গেল। এবার এটাকে ঢাকবো। বাবা, ঢাকনাটা রয়েছে ফ্রিজের মধ্যে। হয়ে গেল। এই দেখো, তাহলে ডিম আলুর কষা আর আলু কাঁচকলার তরকারি হয়ে গেল আমার ঢাকা। এই দেখো, ভাত হয়ে গেছে। কালকের আমার ডাল রয়েছে, এই যে টক ডাল। এটা হচ্ছে আজকে আমার রেসিপি। তোমরা দেখে কেমন লেগেছে আমার রেসিপিগুলো। আমি তো অল্প অল্প রান্না করি, দুইজন মানুষ। যখন লোক আসে তখন তো আমার অনেক কিছুই রান্না করতে হয়, তখনও দেখাবো তোমাদের। আর কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। তারপরে তোমরা এই গরমে
সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।